তো হ্যালো সাগাই, কেমন আছেন তোমরা সবাই? আশা করং ভালো আছেন। তো যোৱা কিছুদিন থাকি তো ইউটিউবত এই ধরনের ভিডিওর একেবারে ভাসিয়ে গেছে যে ইন্ট অফ বিজেপি গভর্নমেন্ট ভাঙি যাবে, ইন্ডিয়ার নতুন প্রাইম মিনিস্টার কাই হবে, কি রাহুল গান্ধী নতুন প্রাইম মিনিস্টার হবে ইন্ডিয়ার। এই ধরনের ভিডিও দিয়ে ইউটিউব একদম ভাসিয়ে গেছে। যে আজকে আমরা এই ভিডিওত একদম তথ্য এবং ডিটেলস সহকারে আলোচনা করব বা জানার চেষ্টা করব যে এই ধরনের ভিডিওগুলো যেলে কথা কয় লিখি সাসা বা যদি সাসা কি জন্য সাসা কি বেসিক্স বা কি তথ্যর উপরে আমরা কথাগুলি কয়ে আছে, তো আমরা আজকে এই ভিডিওত জানার চেষ্টা করব। তো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যদি দেখেন তাহলে বস্তুটার ডিটেলসত বোঝা পাবেন, কারণ এটি একদম বহুত কিছু তথ্য হিসেব জড়িত হয়ে আছে। তো ঠিক আছে, আশা করুন ভিডিওটা ফার্স্টর থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। তো যাই হোক, চলো ভিডিওটা শুরু করা যাক আর কি। তো ফার্স্ট কোশ্চিন হল কি যে এই কথাগুলো কুটি থেকে শুরু হল, ইয়ের উত্তর হওয়া লিখছে। এই কথাগুলো শুরু হয়েছে বিহারত যে ইলেকশন হওয়া লিখছে, এই নভেম্বর আর ডিসেম্বরত ইলেকশন হবে। এই ইলেকশনের সাথে এই গোটায় কাহিনীটা জড়িত হয়ে আছে যে বিহারের ইলেকশনের সাথে ভারতের সরকার চেঞ্জ হবে বা বদলিবে নাকি, এটা জড়িত হয়ে আছে। এই কথাটার উপরে বাকি সব কথা উঠিয়েছে। তো বিহারের ইলেকশনের সাথে কেমন করে জড়িত হয়ে আছে বস্তুগুলো, আমরা ওই বস্তুটা অল্প পরে জানবো। তার আগত কিছু কথা জানার দরকার আছে। আমরা আজকে থেকে 10-15 বছর পাছত ঘুরে যাওয়া লাগবে। সেটা নাকি হল 2014 সন, যখন নরেন্দ্র মোদীর নেতৃত্বত বিজেপি সরকার আমার ভারতবর্ষত গঠন করে। আর তোমরা তো জানেন নরেন্দ্র মোদী প্রাইম মিনিস্টার হওয়ার পরে ওনার দ্বারা নেওয়া কয়েকটা বড় বড় স্টেপ, যেমন নাকি কাশ্মীর থেকে আর্টিকেল 370, তারপরে সার্জিক্যাল স্ট্রাইক, টাকা যে বদলাল, নোটবন্দি, এই ধরনের মেলা গেলে হাজারো এক্সাম্পল আছে ঝিলের জন্য নরেন্দ্র মোদী ভারতবর্ষের মানুষের মাঝে বহুত ফেমাস হয়ে গেছে। আর তার অপোজিটত মানে বিরোধী পার্টির মেইন ফেজত আছিল রাহুল গান্ধী। ওই টাইমত রাহুল গান্ধী পলিটিক্সত নতুন আছিল, তার জন্য ওই যে পাপ্পু বলি নাম কয়া মানুষ একেবারে মিম টিম ভাইরাল হয়েছে, জানেন বহুত জোকাইছে। ও তো কংগ্রেসের বস্তুটা ট্রেনটা ডাউন হয়ে গেছে, বিজেপি হিটত চলে গেছিল। কিন্তু সময় জ্বালা পরিবর্তন হল, মানে লকডাউনের পরে রাহুল গান্ধীর বা কংগ্রেসের কামব্যাক 2022 সনত ঝেলা রাহুল গান্ধী ভারত জোড়ো আন্দোলন শুরু করি, গোটায় ভারত বেড়াল, ভারতের একদম চুকে কোণে যে সব মানুষের সাথে মিলিল, এমন করি মানে বহুত কয়টা স্টেপের জন্য রাহুল গান্ধী ইনক্রিজ হয়ে আসছিল এর পপুলারিটিতে, মানে রাহুল গান্ধী উঠি আসছিল। সেটা রাহুল গান্ধী উঠি আসছিল বা কংগ্রেস উঠি আসছিল নতুন করে, সেটা বিজেপির কিবা কিবি ডাউনফল শুরু হয়ে গেছে। বিজেপিটা ওটা জানেন না, এখন গণতান্ত্রিক দেশত একটা পার্টি উঠলে অটোমেটিক আরেকটা পার্টি ডাবে আপ ডাউন হয়ে থাকে। তো যার ফলস্বরূপে কি হয়েছে, 2014 সনত যারা ফার্স্ট টাইমের জন্য বিজেপি গভর্নমেন্ট আমার ভারতবর্ষত ফর্ম করছে, সেটা বিজেপি গভর্নমেন্ট বিজেপি পার্টি একলায় টোটাল 282টা এমপি সিট পাইছিল। তারপরে বিজেপি ফিল তো ভালো হয়ে আসছিল কেরমে 2019 জেলা আবার ইলেকশন হল, সেটা আমার ওই নাম্বারটা বাড়ি যায় 303 জন এমপি, মানে বিজেপি পার্টি একলাই 303টা এমপি পাইছে। বহুত বড় কথা এটা। কিন্তু তারপরে লকডাউনের পরে বা 2021-22-এর পরে জেলা কংগ্রেসের কামব্যাক হল, বিজেপির ডাউনফল শুরু হল। তার ফলস্বরূপে এদের বর্তমান যেটা সরকার গঠন হয়ে আছে আমার দেশত 2024 সালের যেটা ভোট হয়েছে, এই ভোটের রেজাল্টত কি হয়ে গেছে, বিজেপির যেটা এমপির নাম্বার ওটা কমে গেছে। আমরা আশা করছি কি, একটা তো সবাই শুনছেন কইছে বিজেপি হওয়ার কইছে যে আগলিবার 400 পার, মানে 2024-এর ভোটের আগত কইছে যে এইবার আমরা ইলেকশনত আমার এমপি 400-র উপরে বানাবো। কিন্তু এটা না হয়, টোটালি অপোজিটে হয়ে গেছে। 400 তো দূরের কথা, 300 হয় নাই, 240টা এমপি বিজেপি খালি পাইছে। আর কংগ্রেসের সিট বাড়ি গেছে, কারণ কংগ্রেস অল্প আপগ্রেড হয়েছে, বিজেপির অল্প ডাউনফল হয়েছে। তো এমন করে চলিয়েছে, যার ফলস্বরূপে কি হয়েছে, আমার যে বর্তমান সরকারটা আছে ওটা বিজেপি একলাই গঠন করবে পায় নাই, মানে কয়েকটা পার্টি মিলে সরকারটা গঠন করছে। তোমরা তো এটা জানেনে যে গণতান্ত্রিক দেশ, এখানে নিয়ম কি, ভোটিং হবে, জনসাধারণরা ভোট করবে, ভোট করার পরে সেটা পলিটিক্যাল পার্টির ক্যান্ডিডেট বেশি জিতবে বা যদি কাউকে জিতবে না পায়, 2-3টে পার্টি মিলিয়ে একসাথে হয়, ওমার সাপোর্টটা যারা বেশি হয় ওই পার্টিটায় সরকার বানায়। ঠিক তেমন করে তোমার এই বস্তুটা যদি আরও অল্প ডিটেলসও জানেন, তাহলে তোমার জানা লিখবে যে তাহলে এই বস্তুটা যদি অল্প ডিটেলসও তোমরা জানবে চাও, তাহলে তোমার জানা লাগবে ভারতবর্ষ টোটাল 543টে এমপি সিট আছে। এই 543টে এমপি সিটে যদি আমরা 2 দিয়ে ভাগ করি 271.5 হয়, মানে 272 যদি হয়, কোনো পার্টি যদি 272টে বানবার পায় এমপি, তাহলে অর্ধেকের থেকে বেশি পাইল। আর গণতান্ত্রিক দেশের নিয়ম কি, অর্ধেকের থেকে বেশি ঝাড়া তো থাকবে
সাপোর্টার, তাই কি হবে দেশের সরকার বানবার পায়। তো আমার ভারতবর্ষের জন্য সরকার বানবার চাইলে ম্যাজিক নাম্বার হবা লাগছে 272, মানে কোনো একটা পলিটিক্যাল পার্টি একলাই 272টে এমপি বানা লাগবে বা জিতেও লাগবে, না হলে কয়েকটা পলিটিক্যাল পার্টির সাপোর্ট নিয়ে টোটাল 272 নাম্বারটা পার করা লাগবে। যদি পার করবে পায় ওই পার্টি থেকে সরকার গঠন করে। তো 272 হবা লাগছে আমার ভারতবর্ষের জন্য ম্যাজিক নাম্বার। এলা আমরা 2024 যেটা আমার ভারতবর্ষত ইলেকশন হয়েছে, বর্তমান যে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়ে আছে, তো এই সরকারটা কেমন করে গঠন করছে এটা জানার দরকার আছে। তো 2024 সনত তো মুই অল্প তোমাক কলম বিজেপি কয়টা পাইছে 240টা সিট পাইছে খালি, যেটি নাকি আমার দেশের জন্য ম্যাজিক নাম্বার, মানে সরকার গঠন করবে 272টে সিট হওয়া লাগে, কিন্তু বিজেপি পাইছে 240টে, মানে 272টা থেকে কম। এলা কথা হল যদি ম্যাজিক নাম্বার থেকে কম কেমন করে সরকার গঠন করে হয়, তথাপি বিজেপি সরকার গঠন করবে পাইছে, কারণ এটা গণতান্ত্রিক রুল। বাকি জেলে পার্টি সাপোর্ট করছে আমাকে, ওই সাপোর্টিং পার্টিগুলো যোগ হবে, যোগ হয়ে মানে এবং এই হিসেবটা এবং ভারতবর্ষত মানে পলিটিক্যাল পার্টিগুলো দুই ভাগত ভাগ হয়ে আছে। একটা হচ্ছে এনডিএ, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স, আর একটা হবা লাগছে INDI, ইন্ডিয়া, যেটার ফুল ফর্ম হবা লাগছে ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স। এই এনডিএর মেইন লিডিং পার্টি হবা লাগছে বিজেপি, আর ইন্ডিয়ার মেইন লিডিং পার্টি হবা লাগছে কংগ্রেস। তো এনডিএ সরকার গঠন করেছে বর্তমান, যার লিডিং পার্টি বিজেপি। যেহেতু বিজেপি লিডিং পার্টি মানে বিজেপির এমপি বেশি, তার জন্য বিজেপির থাকে প্রধানমন্ত্রী আর বিজেপি মিনিস্টার মিলে। তো বিজেপি 2024 সনের টোটাল পাইছে 240টা সিট, ম্যাজিক নাম্বার 272, তার থেকে বহুত কম। বিজেপিকে সাপোর্ট করছে চন্দ্রবাবু নাইডুর টিডিপি পার্টি, যার নাকি 16টা এমপি আছে। তারপরে বিহারের নীতিশ কুমারের JDU পার্টির 12টা, তারপরে SS এর 7, LJPর 5, এমন করে আরও আদার্স আছে। টোটাল মিলে এনডিএর হয়েছে 293টে। যেহেতু এনডিএর 293টে হয়েছে, মানে ম্যাজিক নাম্বার 272-এর থেকে বেশি, তো এনডিএ আমার দেশত 2024 সনত সরকার বানাল। আর এনডিএর যেহেতু লিডিং পার্টি বা বেশি এমপি থাকা পার্টি বিজেপির থেকে প্রধানমন্ত্রী হয়েছে নরেন্দ্র মোদী, এমপি বাকি মিনিস্টার যা আছে বড় বড় মিনিস্টার সব বিজেপির থেকে, কারণ বিজেপি একলা 240, বাকি গেলে 16, 12, 7 অবভিয়াসলি হবে। তো এমন করে সরকারটা গঠন করিয়েছে। এলা তার অপোজিটের যে ইন্ডিয়া আছে, এমরাও কিন্তু এইবার কম নয়, মানে একটা কথা যে কয় বিরোধী শক্তিশালী এবার হয়, এবার বিরোধীও শক্তিশালী। কি জন্যে এমারটাই আছে 243টা সিট, ম্যাজিক নাম্বার 272 স্লাইড কম, অল্প কম, তার জন্য আমরা শক্তিশালী। তো এমার 243টা এমন করে হয়েছে। কংগ্রেসের আছে 93, এসপির আছে 37, টিএমসি মানে তৃণমূল কংগ্রেস যেটা ওয়েস্ট বেঙ্গলের 29, ডিএমকে 22, SS 9, এমন করে আরও আদার্স মেলা পার্টি আছে, উলে মিলিয়ে হয়েছে 243, মানে 272-এর থেকে অল্প খালি স্লাইড সামান্য পরিমাণে কম। আর আমরা 272-এর থেকে সামান্য বেশি, যেটা হোক একজন বেশি হলেও তো বেশি। সো এমার সরকার বর্তমান আছে। এলা কথা হল মেইন টপিকস তো আমরা আসবো যে বিহারের ইলেকশনের সাথে আমার যে প্রধানমন্ত্রী বলে চেঞ্জ হয় হাবি যাবি কত যে কথা, এটার সম্পর্ক কই। তো আমার এই বস্তুটা জানবার গেলে বিহারের ইলেকশনত ঘুরে যাওয়া লাগবে। তোমরা তো জানেন বিহারত এই যে নভেম্বর ডিসেম্বর ভোট হবে, নতুন সরকার বানাবে। তো বিহারত বর্তমান যেটা সরকার চলিয়েছে ওটা এনডিএর, অর্থাৎ বিজেপি আর নীতিশ কুমারের JDU, এই দুইটি পার্টি মিলে বিহারত বর্তমান সরকার গঠন করেছে। বর্তমান বিহারের মুখ্যমন্ত্রী হবা লিখছে JDU পার্টির নীতিশ কুমার, ঠিক আছে। এলা কথা হল কি এটি, বিজেপি আর JDU দুইটি মিলে বিহারত সরকার গঠন করিয়েছে। তার অপোজিটত আছে কংগ্রেস আর RJD নামের একটা পার্টি, যার মেইন আছে তেজস্বী যাদব। এইবার কি হয়েছে বিহারত কংগ্রেসেরও পুরো ফিল ভাল, তেজস্বী যাদবের JDP পার্টিরও ফিল ভাল, দুইটারে ফিল ভাল, দুইজন মিলে একসাথে আছে। তো এইবার আমরা কন্টেস্ট হবে, হয়তোবা আমরা বিজেপি আর নীতিশ কুমার মিলে যেটা ফর্ম করেছে ওটা জিততে পায়, না হয়তোবা কংগ্রেস আর এই প্যাকেজে তেজস্বী যাদব আছে আমরা জিততে পায়। তো নীতিশ কুমার বহুতবার বিহারের মুখ্যমন্ত্রী হয়েছে। তো এই সাবান নয় যে মুখ্যমন্ত্রীর সিটটা ছাড়ি দেব, যদি ইমরা এবারও যেতে কোনো অসুবিধা নেই, সব ঠিকই থাকবে, অঙ্ক ইমরা জিতবে, সেন্ট্রালও ঠিকই থাকবে। কিন্তু কিবা কারণত যদি ইমরা হারি যায়, কংগ্রেস আর তেজস্বী যাদব যে দুইটা মিলে আছে একসাথে, ইমরা যদি জিতে যায় তাহলে তো ইমরা সরকার বানাইবে বিহারত। তো ইমরা যারা সরকার বানাইবে সেলা নীতিশ কুমার তো আর মুখ্যমন্ত্রী হবার পাবার নয়, এর মাথা কাম করবে নয়, সেলাই করবে কি
এই এনডিএ থাকি যে বিজেপির সাথে যে এনডিএ আছে ই হয়তো বা এই কথা গেলে এমন যদি বাদ দেয় এটি এমরা যদি অফার করে কংগ্রেস আর তেজস্বী যাদব যদি অফার করে যে তুই বিজেপির সাথ দিয়ে আমার এটি ঘুরিয়ে আমরা তো মুখ্যমন্ত্রী বানিয়ে দেবো, ইজিলি এটি সাথ দিবে, কারণ এটি তো বিজেপির সাথে থাকলে মুখ্যমন্ত্রী হওয়ার পাওয়া লাগছে না, তো এটি কোনো সাথ দিয়ে এটি আসবে। আসি এমার সাথে জয়েন করি এমরা এক মুখ্যমন্ত্রী ছাড়ি দেবে বিহারি আবার নীতিশ কুমারের হয়ে গেল, শালা কাই থাকবে বিজেপি হেলায় পড়ে গেল, এটি থাকবে কংগ্রেস তেজস্বী যাদবের আরজেডি আর জেডিইউ কাটি এদিকে আসবে, নীতিশ কুমার এদিকে এসে নীতিশ কুমার হয়ে যাবে বিহারের নতুন আবার মুখ্যমন্ত্রী। এলা কথা হল জেডিইউ নীতিশ কুমারের জেডিইউ তো এনডিএর সাথে সাপোর্ট করিয়েছে, তো এমরা কংগ্রেস যদি নীতিশ কুমারক বিহার ছাড়ি দেয় কী চাবে, নিশ্চয় তো ইয়ের বদলে কিছু চাবে, ইয়ের বদলে চাবে কি সেন্ট্রালত যে এমন করে ফর্ম করিয়েছে বিজেপি আছে জেডিইউ আছে এত কিছু কিবা কিবি আছে, তো এই যে সেন্ট্রালত যে 293 আছে এনডিএর যেটা সরকার বানিয়েছে, তো সেলা এমরা কংগ্রেস আর তেজস্বী যাদবে ইয়ে কবে অবভিয়াসলি এটা হবে এই জেডিইউর যে 12টা আছে এমপি এনডিএ সাপোর্ট করে এই 12টা এমপি শালা মানে, তো সেন্ট্রালত কী হবে শালা সেন্ট্রালত থাকে নীতিশ কুমারে ইয়ের যে জেডিইউর 12টা এমপি আছে এই 12টা এমপি হাঁটিয়ে আনবে আনি এটি যোগ দিবে, এই 12টা থেকে কাটে যাবে 293 থেকে এই 12টা কমে গেল, তথাপি যদি 290 থেকে 12টা কমে যায় তথাপি কিন্তু ম্যাজিক নাম্বার 273 এমআর এনডিএতেই থাকে, তাও এমআরের সরকার থাকবে, কিন্তু এমরা শালা এনডিএ আরেকটা অফার করবে এই যে মেইন আরেকটা সেকেন্ড মেইন পার্টি টিডিপি চন্দ্রবাবু নাইডুর যে টিডিপি পার্টি 16টা সিট নিয়ে আছে ইয়ে অফার করে দিবে। নীতিশ কুমার তো বিহার ছাড়ি দিল, বিহারত নীতিশ কুমার রাজত্ব করবে, সব নীতিশ কুমার জেডিইউ কাটি এমার সাথ দিবে, ইক তো কিছু দেওয়া লাগবে না, তো শালা এমরা হয়তো ইক অফার করবে চন্দ্রবাবু নাইডুকে অফার করবে যে তুই তোর টিডিপির 16টা সাপোর্টার এনডিএতে হাটে আমরা দিয়ান, আমরা তো কি একটা বড় পদ দিয়ে দিবি সাপোজ সাপোজ হোম মিনিস্টার দিয়ে দিল, এমরা তো খুশি হয়ে যাবে, শালা এমরাও সাপোর্টারটা কাটিয়ে দেয়, এই দুটি অলরেডি তো জেডিইউ কাটিয়ে এটি আসবে, শালা টিডিপিও কাটিয়ে এটি আসবে, তো শালা জেডিইউর 12টা টিডিপির 16টা কাটা যাবে, মানে 293 আছে জানেন 293, এই যে টিডিপির 16টা মাইনাস জেডিইউর 12টা মাইনাস হয়ে যাবে কত 265, আমার ম্যাজিক নাম্বার কত 272, তো ম্যাজিক নাম্বার থেকে যেটা কমে যাবে সরকার ভাঙে যাবে, সরকার এনডিএ অর্থাৎ বিজেপির সরকার থাকবেন না, এমআর হয়ে গেল কত এই দুইটা তো যদি এর থেকে বেরিয়ে নিশ্চয় এটি আসবে, তো এটি যোগ হবে 243 এমআর আগর থেকে আছে টিডিপির 16 জেডিইউর 12 যোগ হয় 271, ম্যাজিক নাম্বার 272 এমআর হয়ে গেল 271 একটা কম, বাকি তো আদার্স বহুত এমপি থাকে, যদি কিবা করি একটা এমপি কিনে নিবার পায় বা হাত করিবার পায় বা এমআর টিমত আনবার পায় এমরা 271 আর 272 এমরা ম্যাজিক নাম্বার ফর্ম করে যাবে, এমরা ম্যাজিক নাম্বার থাকি বহুত দূরত থাকবে, অর্থাৎ ইন্ডিয়া অ্যালায়েন্স বা কংগ্রেস এসপি টিএমসি যা হাবিজেবি আছে এমরা মিলে নতুন গভর্নমেন্ট ফর্ম করবে। এলা কথা হলে তোমরা একটা কথা হয়তো মনে খেলবার পান যে বিহারত যে কংগ্রেস আর আরজেডি আছিল কংগ্রেসও ছাড়ি দিল, কংগ্রেসের ফায়দা এটা সেন্ট্রালত কংগ্রেস সরকার ফর্ম করিল, নীতিশ কুমারক যে ছাড়ি দিল নীতিশ কুমারক বিহার ছাড়ি দিল, নীতিশ কুমার বিহারের কি হল সিএম হল, তো বিহারের যে আরেকজন মেইন আছিল তেজস্বী যাদব ইয়ের কি হবে উনি কি জন্য ছাড়ি দেবে বিহার, কেন ছাড়ি দেবেন না, তেজস্বী যাদবক সেন্ট্রালত কিবা অফার করে দিল, তেজস্বী যাদবক সেন্ট্রালত একটা বড় মিনিস্টার দিয়ে দিল, তেজস্বী যাদব বিহার ছাড়ি দিল, নীতিশ কুমারক সেন্ট্রালত আসি গেল, চন্দ্রবাবু নাইডু অফার করে দিল কিবা একটা বড় মিনিস্টার, চন্দ্রবাবু নাইডু এটি আসি গেল, এমআর 272 ম্যাজিক নাম্বার থেকে বহুত কম থেকে গেল 265, এমআর 271 হয়ে গেল এক কম কিংবা একজন একটা নিয়ে নিল এমপি, এমআর সরকার গঠন করে দিল, তো এই সরকারটা গিরিজা এই সরকারটা হবে, যে সরকার লিডিং পার্টির সাথে পেয়েছিল কংগ্রেস, হিসেবটা আর কি এমন, এই হিসেবের জন্য এই দম পুরো দেশ তোলপার বিহারের ইলেকশনের সাথে গোটাই দেশের রাজনীতি জড়িত হয়ে আছে বলে কয়ে আছে, এই বস্তুটা আসলে ফ্যাক্ট। তো আশা করুন ফ্যাক্টটা বোঝা পেয়েছেন, আর ভবিষ্যতে এই ধরনের টপিক্সের উপরে ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন।